টাকা রাখার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা ব্যাংক হলেও বর্তমানে গ্রাহকের মনে প্রশ্ন দাঁড়িয়েছে, কোন ব্যাংকে টাকা রাখবে? কোন ব্যাংকে টাকা রাখলে তার টাকা মার যাবে না, সময় মতো টাকা পাবে? ব্যাংক হলো এমন একটা প্রতিষ্ঠান যারা সারপ্লাস ইউনিটের কাছ থেকে টাকা সংগ্রহ করে বা ডিপোজিট কালেকশন করে ডিপিসিটি ইউনিটকে টাকা দিয়ে সহযোগিতা করে, আর নির্দিষ্ট সময় পর মুনাফা এবং মূল টাকা সারপ্লাস ইউনিটের কাছে পৌঁছে দেয়। এটি হলো ব্যাংকের মূল তথ্য। তো কোন ব্যাংক ভালো এটি জানতে হলে প্রথমে আপনাকে দেখতে হবে এডিআর রেশিও। এডিআর রেশিও ভালো বলতে কি বোঝাবে? এটা একটা ভালো লিমিট আছে। এডিআর রেশিওটা হচ্ছে লোন ডিপোজিট রেশিও, অর্থাৎ এই যে সারপ্লাস ইউনিটের কাছ থেকে ব্যাংক যে ডিপোজিটের টাকা কালেকশন করে কত টাকা পর্যন্ত ব্যাংক লোন দিতে পারবে। প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলো সাধারণত 80 থেকে 82% পর্যন্ত ঋণ দিতে পারে, আর ইসলামিক ব্যাংকগুলো এই ডিপোজিট কালেকশন করে সর্বোচ্চ 90 থেকে 92% পর্যন্ত লোন দিতে পারে। এখন কোন ব্যাংক অনেক সময় দেখা যায় যে এর চেয়ে বেশি টাকা ঋণ দিয়ে ফেলে। যখন বেশি টাকা ঋণ দিয়ে ফেলবে তখন লিকুইডিটি ক্রাইসিসে পড়বে ব্যাংকগুলো, ফলে ব্যাংকটা খারাপ হওয়ার সম্ভাবনা থেকে যায়। ফলে যারা বেশি টাকা লোন দিবে তারাও ভালো না, যারা কম টাকা লোন দিবে তারাও ভালো না। তো এখানে দেখতে হবে যারা 70 থেকে 80%-এর মধ্যে লোন দিচ্ছে আমরা বুঝে নেব ওই ব্যাংকটিই ভালো। 2 নাম্বার, তবে এডিআর রেশিও আপনি কোথায় দেখতে পারবেন সেটি একটা বিষয় আসে। সাধারণত ব্যাংক 3 মাস পর পর ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রকাশ করে, সেখান থেকে এডিআর রেশিওটা দেখতে পারবেন। 2 নাম্বার, ব্যাংকের লোন ক্লাসিফিকেশনটা কেমন? কোন ব্যাংকের লোন ক্লাসিফিকেশন কম, কোন ব্যাংকের লোন ক্লাসিফিকেশন বেশি, অর্থাৎ যেটাকে আমরা নন পারফর্মিং লোন হিসাবে চিনে থাকি। যারা আমাদের লোন দেয় এই সকল ব্যাংক লোন দেওয়ার পরে লোনের একটা খারাপ অংশ পরিবর্তিত হয়। এই যে আমরা বিভিন্ন ব্যাংকের নাম শুনছি, বিভিন্ন ব্যাংক তারল্য সংকটে পড়ছে, বাংলাদেশের সব ব্যাংকগুলোর সর্বোচ্চ হচ্ছে 3 লক্ষ কোটি টাকা পর্যন্ত খারাপ ঋণ বা খেলাপি ঋণে পরিণত হয়েছে। এটি সাধারণত দেখা যায় যে লোন ক্লাসিফিকেশন বা নন পারফর্মিং লোনের একটা স্টেপ। তো সেক্ষেত্রে এই যে খারাপ লোন দেওয়ার ফলে কি হচ্ছে, লোনের একটা অবস্থাও ব্যাংকের অবস্থা খারাপ হচ্ছে, ক্লাসিফিকেশন বেড়ে যাচ্ছে, যার কারণে ক্লাসিফিকেশন বেড়ে গেলে কি হবে, টাকা অরক্ষিত হয়ে পড়বে, তখন সংরক্ষিত থাকবে না। তাই লোন ক্লাসিফিকেশন রেশিওর গুরুত্ব বিবেচনা করতে হবে। যে ব্যাংকের লোন ক্লাসিফিকেশন রেশিও খুবই কম সেক্ষেত্রে বুঝবেন ব্যাংকটি ভালো। 3 নাম্বার, ব্যাংকের পরিচালনা বোর্ডের ম্যানেজমেন্টে কারা আছে? এই পরিচালনা বোর্ডের সদস্য কারা? আপনি যখন একটা বাজারে পণ্য কিনতে যান, তেল কিনতে গেলে ওই ব্র্যান্ডের তেল কিনেন, টুথপেস্ট কিনতে গেলে ওই ব্র্যান্ডের টুথপেস্ট কিনেন, দোকানিকে বলেন। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা ব্যাংকেরই পরিচালনা বোর্ড আছে। এই পরিচালনা বোর্ডের সদস্য কারা? তাদের যদি ব্যবসায়িক ভালো সুনাম থাকে অবশ্যই ব্যাংক ভালো করবে ভবিষ্যতে, এটি নির্দ্বিধায় বোঝা যাবে। তো এক্ষেত্রে চিটার বাটপার লোক পরিচালনা বোর্ডে থাকলে নিজ দায়িত্বে আপনাকে সরে পড়তে হবে, এটি আবার কাউকে বলতে যাবেন না। তার সঙ্গে সঙ্গে আপনি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ডিরেক্টরসে কারা আছে বা পরিচালনা বোর্ডে কারা আছে এটি দেখতে পারবেন। যারা শেয়ার বাজারে বিজনেস করেন 4 নাম্বারে, তাদের অনেক কিন্তু ক্যালকুলেশন করে শেয়ার কিনে থাকেন। তো শেয়ার প্রাইস নর্মালি কি হয়, যেই কোম্পানির অবস্থান ভালো সেই কোম্পানির শেয়ারের দাম বেশি, যেই কোম্পানির অবস্থান খারাপ সেই কোম্পানির শেয়ারের দাম কম। তো ঠিক তেমনিভাবে আপনি যখন দেখবেন যে ব্যাংকের শেয়ার প্রাইস বেশি হয়ে আছে সে ব্যাংকে আপনি হয়তোবা বুঝতেই পারতেছেন সে ব্যাংক ভালো অবস্থানে আছে, সে ব্যাংকের আপনি হয়তোবা বুঝতেই পারতেছেন সে ব্যাংক ভালো অবস্থানে আছে। আর যে ব্যাংকের শেয়ার প্রাইস মোটামুটি কম হয়ে আছে বুঝতে পারতেছেন সেটি মধ্যম ব্যাংক। আবার যে ব্যাংকের শেয়ার প্রাইস একদমই কম সেটি আপনি হয়তোবা বুঝতেই পারতেছেন এটা হয়তোবা মন্দ ক্যাটাগরির একটা ব্যাংকের মধ্যে পড়তে পারে। 5 নাম্বার, নেট অ্যাসেট ভ্যালু। কোন ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু বেশি? যে ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু বেশি সে ব্যাংক সেরা হতে বাধ্য। যে ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু বেশি সেখানে আপনি টাকা রাখতে পারেন। 6 মাস অন্তর অন্তর ব্যাংক তার আর্থিক বিবরণী পত্রিকায় প্রকাশ করে, এখান থেকে নেট অ্যাসেট ভ্যালু দেখে নিতে পারেন। 6 নাম্বার, ব্যাংকের লেন্থ অফ সার্ভিস। যে ব্যাংকে টাকা রাখছেন সে ব্যাংক বাজারে কতদিন ধরে ব্যবসা করছে। কোনো ব্যাংক দেখবেন বাজারে 50, 60, 70 বছর ধরে সুনামের সহিত ব্যবসা করছে, তাহলে যে ব্যাংক সুনামের সহিত ব্যবসা করে আসতে পেরেছে এতদিন, আশা করা যায় আগামী দিনেও এই ব্যাংকগুলো ভালো করবে। আর যে ব্যাংক নতুন এসেছে তাদের তুলনামূলক কম অভিজ্ঞতা, তাদের ডিফল্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি থাকবে।
তাই বলে নতুন সব ব্যাংক মন্দ, বিষয়টা এরকম না। এজন্য অবশ্যই ব্যাংকের লেন্থ অফ সার্ভিসটাও বিবেচনায় রাখতে পারেন। যে সে ব্যাংকে টাকা রাখলে সাময়িক সমস্যা হতেই পারে, সো এক্ষেত্রে আপনাকে বুঝে শুনে এই সকল বিষয় যাচাই বাছাই করতে হবে। 7 নাম্বার, লিকুইডিটি। কোন ব্যাংক লিমিটের বেশি টাকা ইন্টারেস্ট দিচ্ছে? 7 নাম্বার, লিকুইডিটি। কোনো ব্যাংক লিমিটের চেয়ে বেশি ইন্টারেস্ট দিচ্ছে। আপনি হয়তোবা দেখবেন বর্তমান সময়ে চমকপ্রদ কিছু ইন্টারেস্ট 13%, 14%, 15% কম মেয়াদি হিসাবগুলোতে। তো যেই ব্যাংক বেশি ইন্টারেস্ট দিচ্ছে এটি মনে রাখবেন তাদের লিকুইডিটি ক্রাইসিস আছে। তাদের লিকুইডিটি ক্রাইসিস বা তারল্য সংকট মেটানোর কারণেই গ্রাহকদেরকে বেশি ইন্টারেস্টে আগ্রহ করার একটা ইচ্ছা দিচ্ছে। কিন্তু এখানে আপনি টাকা রাখলে পরবর্তীতে প্রবলেমে পড়লেও পড়তে পারেন। তো সেক্ষেত্রে বুঝে শুনে দেখবেন যে ব্যাংকের ইন্টারেস্ট রেট মোটামুটি হয়তো বা 11, 12, 9, 10 এর মধ্যে আছে, এগুলো এনাফ বর্তমান সময়ে ভালো পর্যায়ে। 8 নাম্বার, ব্যাংকের ক্রেডিট রেটিং। আমরা জানি প্রত্যেক প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রকাশ করতে হয়। ক্রেডিট রেটিং দ্বারা ব্যাংক স্ট্রং নাকি দুর্বল এটি প্রকাশ পায়। বিভিন্ন ধরনের রেটিং হয়, যেমন মার্জিনাল রেশিও, সুপারিয়র রেশিও, কোনোটা গুড ইত্যাদি। রেশিও সাধারণত ব্যাংকের ফাইন্যান্সিয়াল অবস্থান প্রকাশ করে। এটা অবশ্যই এক্সটার্নাল একটা রেটিং কোম্পানি আছে তাদের দিয়ে করাতে হয়। তবে বর্তমানে কোনো প্রতিষ্ঠানকে উত্তর দক্ষিণা দিয়েও কিন্তু রেটিং করিয়ে নেওয়া হচ্ছে। এবং সবার লাস্টে যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব, এই রেটিংয়ের ক্ষেত্রে ভালো যেই সকল কোম্পানি রেটিং দিচ্ছে ব্যাংকগুলোকে, সেই কোম্পানি অবশ্যই লক্ষ্য নজর রাখবেন। আর সবার লাস্টে চলে আসে ব্যাংকের গ্রোথ অফ প্রফিট। এখন হয়তোবা দেখবেন প্রত্যেকটা ব্যাংকই কিন্তু নির্দিষ্ট সময় পর পরিচালন মুনাফা প্রকাশ করে, 1 বছর অন্তর অন্তর। তো এই যে পরিচালন মুনাফা কোন ব্যাংক কত করেছে, এটা প্রত্যেক বছরে আপনি কিন্তু দেখবেন শেষের দিকে ব্যাংক প্রকাশ করে পত্রিকায় এবং বিভিন্ন টিভি মিডিয়া এগুলা নিয়ে নিউজ করে। তো একটা ব্যাংকের গ্রোথ অফ প্রফিট পর্যায়ক্রমে যদি ভালো হয়ে থাকে, সে ব্যাংকও কিন্তু ভালোর মধ্যে পড়বে। সো এগুলা আপনাকে যাচাই বাছাই করতে হবে খুব ভালোভাবে। এগুলো আপনি কোথায় যাচাই বাছাই করতে পারবেন এগুলো তো আপনাকে বলে দিয়েছি। তো আপনি যদি বুঝে থাকেন তাহলে এই সকল ব্যাংক আপনার জন্য হতে পারে বেস্ট। আদারওয়াইজ আপনি বাংলাদেশের টপ কিছু ব্যাংক লাইক সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, তারপর ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইনস্ট্যান্ট ব্যাংক, তারপর ঢাকা ব্যাংক, এই সকল ক্যাটাগরির ব্যাংকগুলোতে টাকা রাখতে পারেন, এগুলোও ভালো ক্যাটাগরির। তারপর ইউসিবিএল বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সোনালী ব্যাংক সরকারি ব্যাংকগুলোর মধ্যে, তাছাড়াও জনতা, অগ্রণী, পূবালী ব্যাংক, এগুলোও কিন্তু ভালো। এগুলো মন্দ মানের বিষয়টা এরকম না। তবে আপনি যদি বিষয়গুলো বোঝেন, শোনেন, উপরের বিষয়গুলো নকল ওজন রাখেন, সে বিবেচনায় আপনি ব্যাংক চাইলে কিন্তু নিজেই যাচাই করে নিতে পারবেন কোন ব্যাংক কেমন